অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমি রাজনৈতিক দলগুলো এবং সরকারের কাছে এখন আমাদের লিখিত দাবিগুলো পেশ করবে, যেভাবে ঘোষিত জুলাই ঘোষণাপত্র এবং সমাজের সাথে সংশ্লিষ্ট করে স্থায়ী সংবিধান অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তাবনা, আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা গণতন্ত্র আইনের পক্ষে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এক জাতি হিসেবে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মহিলার সাহিত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের রক্ত ত্যাগ সাহসিকতার মাধ্যমে নতুন করে উদ্ভাসিত হয়েছে মানবতার চেতনা ও গণতন্ত্রের পথ। এই সংগঠিত আমাদের অঙ্গীকার যাতে সাহিত্যের ত্যাগ বৃথা না যায়, আহতদের স্বপ্ন পূর্ণতা পায়, বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ন্যায়ভিত্তিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। আমাদের দাবিসমূহ 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের জুলাই শহীদ জাতীয় বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে বন্ধুত্ব পালন করি আহত নির্যাতিত জুলাই যুদ্ধদেরকে বীর হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রীয় অঙ্গীকারের দায়িত্ব শহীদ পরিবারের আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা, আবাসন ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র তাদের প্রতি পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে এবং সকল কল্যাণমূলক ব্যয় রাষ্ট্র সদস্য গ্রহণ করবে। আহত শহীদ পরিবারের জন্য সম্মানজনক আজীবন ভাতা নিশ্চিত করতে হবে, যা তাদের অধিকার হিসেবে সংরক্ষিত থাকবে। এই পরিবারগুলোর প্রতি অবহেলা বৈষম্য বিচার হরণ ঘটলে তা রাষ্ট্রদ্রোহী বা বিশেষ অপরাধ হিসেবে গণ্য হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। শহীদ পরিবারের আহতদের জন্য বিশেষ আইনি সহায়তা কেন্দ্র ও কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। ন্যায় বিচার ও দায়বদ্ধতা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত জবাবদিহি, গুলি, নির্যাতন, হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ড বিচার কার্য সম্পন্ন করতে হবে। একটি স্বাধীন সত্য ন্যায় কমিশন গঠন করতে হবে, যেখানে ভুক্তভোগী এবং শহীদ পরিবার তাদের অভিজ্ঞতা পেশ করতে পারবেন। জুলাইয়ের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। এই 3 দফা দাবি বাস্তবায়ন করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করতে হবে। যদি তা করা না হয় তাহলে জুলাই সনদ ঘোষণা হওয়ার পরে আমরা ঐক্যবদ্ধভাবে এক মহাজাগরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ।